আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগুটিয়া ইউনিয়নের বাগুটিয়া বাজারের নদীর পাড় এলাকায়। এই নদীর পাড়ের দেখতে পাচ্ছেন যে আসলে আপনারা যে পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই অঞ্চলের মানুষের চোখের পানিটা বেড়ে যায়। কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষের নদী মৌসুমে, ভরা মৌসুমে কিন্তু এখানে প্রচুর ভাঙ্গনি হয়। এখানের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কিন্তু আসলে বেলে মাটি হওয়ার কারণে কিন্তু এই নদী পাড়ের মানুষগুলোর কিন্তু বর্ষা মৌসুমে কিছু প্রচুর দুর্ভোগের শিকার হতে হয়। কিছু মানুষ আছে এখানে যে একটা বাড়ি তারা কয়েকবার মানে 10-15বারও তারা ভাঙ্গনের সম্মুখীন হয়েছেন। এজন্য আমি চেষ্টা করব এই এলাকার মানুষের সাথে কথা বলার জন্য। আসলে মৌসুমে নদীর পানি যখন বেড়ে যায়, নদী যখন ভাঙা শুরু করে, বাড়িঘর যখন ভাঙে, মানুষের জীবনের কী যে দুর্ভোগ আমি নিজেই সেটা ভুক্তভোগী। আমার বয়সে আমি 3বার বাড়ি ভেঙেছি। এই বয়সে বাড়ি ভাঙা অত্যন্ত কষ্টকর। পানিও বাড়ে, নদীও ভাঙে, তারপরে মাঠে তেমন উঁচু জমি থাকে না, ঘরবাড়ি নিয়ে এক পর্যায়ে প্রায় ভেসে যাওয়ার অবস্থা হয়ে যায়। এরকম দুঃখ দুর্দশা আমাদের এই চরাঞ্চলের মানুষ প্রতি বছরই ভোগ করে। অঞ্চলে বসবাস করি, এখানে আমরা সরকারের কোনো সহযোগিতা পাই না বললেই চলে। আমাদের এদিকে কোনো প্রশাসন এদিকে আসে না, যারা আসে এমনি দেখে দেখে চলে যায়, আমাদেরকে এ পর্যন্ত কোনো সহযোগিতা করেনি। বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল শুধু আমাদের আশ্বাসই দিয়ে গেছে, কোনো কাজ এ পর্যন্ত কিন্তু করে নাই। আমরা এখানে নানা প্রকার দুর্যোগের মোকাবেলা করে বসবাস করি। যেমন বর্ষা মৌসুমে আমাদের এখানে কোনো থাকার মতো জায়গা নেই। এখানে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ঐতিহ্যবাহী অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, হাজারো মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে নদীতে। কেউ এই নদী শাসনের ব্যাপারে উদ্যোগ নেয় নাই। তবে আপনাদের কাছে উদারত আহ্বান, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাহায্য করুন। আমাদের এখানে লক্ষাধিক পরিবার বসবাস করে, যাদের সহযোগিতা করার মতো কেউ নাই। আমরা এখন তো আল্লাহ ভরসা করে এখানে বসবাস করতেছি। এখন আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হতাম। যেটা বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে নদীটা যখন ভরা মৌসুমে ভেঙে যায়, এই চরাঞ্চলের বারবার ভাঙার কারণে দেখা যায় মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে। আর সেক্ষেত্রে প্রশাসনের দিকে বারবার করার কারণে কি বলে দৃষ্টি আকর্ষণ করার পরেও এখানে সেরকম সহযোগিতা আমরা আসলে পাচ্ছি না। যদি প্রশাসনের ভালো দৃষ্টি হয়, এখানে নদী যাতে ভাঙ্গন রোধ হয়, অথবা ভাঙ্গনের পরে মানুষগুলো কোথায় যাবে ভালো মতো আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়, সেক্ষেত্রে খুবই উপকার হয়। যেহেতু সামনে ভরা মৌসুম আসতেছে, মানে বর্ষার মৌসুম আসতেছে, নদী এখনই ভরে যাচ্ছে এবং বিশাল একটা এর কারণে দেখা যায় অনেক সময় মানুষের বাড়ি এত তাড়াতাড়ি ভেঙে যায় যে তারা কোথায় যাবে পরবর্তীতে, বা কোথায় গিয়ে তারা একটু ঘরটাও নামাবে, সেরকম জায়গাটাও খুব একটা পাওয়া যায় না। যেহেতু পানি ভরে থাকে, সেক্ষেত্রে উঁচু জায়গাও পাওয়া যায় না। আশ্রয় কেন্দ্রেরও দরকার, এবং নদী যাতে তাড়াতাড়ি ভেঙে যেতে না পারে, মানে সেজন্য বাঁধ অথবা কিছু বস্তা হলেও যদি ফেলে দেওয়া, যেগুলো বারবার এগুলো করা হয়েছে, আশান্বিত করা হয়েছে, কিন্তু সঠিকভাবে কেউ কোনো জনপ্রতিনিধি অথবা কেউ সেরকমভাবে কাজ করে নাই। তো আমরা চাই, আমরা প্রশাসনের নিকট আহ্বান জানাবো, তারা যেন এই বাগুটিয়া সহ আশেপাশের যে চরাঞ্চলগুলো আছে এগুলোর যাতে ভাঙ্গন রোধ হয় সেজন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।